নাসার বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিমে উঠবে। সারা দুনিয়া আজকে মুসলমানদের জন্য তৈরি হচ্ছে। যুবকরা তাকায় থাকেন। এই পৃথিবীর ভিতরে শাসন চলবে, জালেমের শাসন, স্বৈরা শাসন, জুলুম নির্যাতন এত চলবে, ত্রাহি ত্রাহি করবে সারা দুনিয়ার ভিতরে। ঠিক কিনা বলে? আপনি সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, সারা দুনিয়া আজকে মুসলমানদের জন্য তৈরি হচ্ছে। যুবকরা তাকায় থাকেন। কেমনে যুবকদের জন্য তৈরি হচ্ছে আজকে আপনাদের হাতে আমি উঠাই দিতে চাই। সামনের পৃথিবী আমাদের। নাসার বিজ্ঞানীরা অলরেডি বলছে সূর্য পশ্চিমে উঠবে। এটা আমি হুজুরের কথা নয়, নাসার বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিমে উঠবে। ঠিক তো কইছে একজনে, এবার সবাই মিলে কোন। এতদিন আমরা বলছি যে কিয়ামতের আগে সূর্য পশ্চিমে উঠবে, এটা কিন্তু ছোট আলামত নয়। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কয়টা? এই 10টা আলামতের একটা আলামত সূর্য পশ্চিমে উঠবে। এখন এইটাকে এত রং লাগিয়ে নাসার বিজ্ঞানীরা বলছে কেন? কারণ সবাই এখন বুঝে ফেলেছে কিয়ামতের সময় সন্নিকটে। ছোট আলামত গুলা সব চলে আসছে। এই পৃথিবীর সামনের দিনের জন্য স্বৈরা শাসন মুক্ত হবে। আল্লাহ নবী 5 নম্বরে বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী পথ করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কালেমার পতাকা উড্ডীন হবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? হিম্মত নিয়ে বলেন, যদি এই জায়গায় আমাদেরকে জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? এই পৃথিবীর ভিতরে মালহামা হবে, বড় বড় সংঘর্ষ আসবে। আজকেই পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখেন, যেই ল্যাঙ্গুয়েজে তারা আমাদেরকে কথা শোনায়, তাদেরকে আমরা প্রভু বানায় দেই না। এই মাটির আধা ইঞ্চি জমি কাউকে আমরা দিয়ে দিব না। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, সামনের দুনিয়া হাদিস বলছে আমাদের। জোরে কন, কাদের? আওয়াজ করে বলেন, কাদের? সামনের দুনিয়া আমাদের। আলামত গুলা একটু মিলায় নেন। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে, এমন সময় আসবে হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজুল খালাসা। জিল খালাসা নামক মেলার ভিতরে নারীর আগে যেইভাবে কোমর দোলায় নাচত, এমন সময় মুসলমানের ভিতরে আসবে, মুসলমানের মেয়েরা কোমর দোলায়া দোলায়া নাচবে। ঠিক কিনা বলে? কি ঠিক? একটু শুধু আপনি হিসাব মিলায় নেন। সিরাজগঞ্জের মাটির ভিতরে 30 বছর আগে, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর আগে যদি কোনো একটা স্কুলের ভিতরে, কোন অনুষ্ঠানের ভিতরে কোন স্যার যদি কারো মেয়েকে দিয়া রূপবানে নাচে কোমর দোলায়া, এইরকম কোন গানের যদি সঙ্গে যদি নাচাইতো কোনো মেয়েকে, ওই টিচারকে বিচারের জন্য দাঁড় করাতো। কেন আমার মেয়েকে আপনি নাচের জন্য দাঁড় করালেন? ঠিক কিনা বলেন? আর 30 বছর পরের চিত্র হচ্ছে এই, বাপ নিজে এখন নাচের ড্রেস কিনে দিচ্ছে, নাচের টিচার বাপ বেতন দিয়ে রেখে দিচ্ছে। মা, তোমার কাজ হচ্ছে তুমি নাচো, তুমি গাও, তুমি নিজ শক্তিতে জ্বলে উঠো। ঠিক কিনা বলে? নারীদেরকে এমন ভাবে সাজানো হয়েছে, ইসলাম আসলে নারীদেরকে সম্মানের জায়গায় বসাবে। ঠিক কিনা বলে? এজন্য যারা আমার সামনে বসছেন, হিসাব করেন, আপনি যদি দিনের পক্ষে না থাকেন, দিনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। আগামী দিন ইসলাম প্রতিষ্ঠা হবেই, হয়তো আপনি আসেন নাই, এতে কিচ্ছু যায় আসবে না। ঠিক কিনা বলেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, হাসানুন সহিহ এই হাদিস। এই হাদিসের সত্যতা মেজদাক অনুযায়ী এই জমিনের ভিতরে দিন
আপনি পিছায় থাকলেন, দিনের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে, ঠিক কিনা বলে? এবার মিলায় নেন প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, এমন সময় আসবে অধিকাংশ নেতা হবে ফাসিক মুনাফিক গুলা নেতা হবে। আজও তাকে দেখেন ফাসিক মুনাফিকরাই নেতা হচ্ছে, ঠিক কিনা বলে? সব রাসূলের কথাগুলো মিলে যাচ্ছে। রাসূল বলছেন এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য আসবে না। সিরাজগঞ্জে কি রকম মানুষ আছে? আরে কথা কয় না, আছে। এরপরে দেখবেন এমন সময় আসবে এই পৃথিবীতে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। এখনকার পূজাগুলাতেও 60% মুসলমানের ছেলে নাচ গানের জন্য পূজার দিকে চলে যায়, ঠিক কিনা বলে? একটু নাড়ু খাওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য মুসলমানের ছেলে পূজার মধ্যে যায়। রাসূলুল্লাহ বলে গেলেন এটা কিয়ামতের ছোট আলামত, সব আলামত গুলা চোখের সামনে। আর এখন আমাদের সামনে বড় যে আলামত, সূর্য পশ্চিমে উঠবে, এই আলামত ছোট আলামতের পরে 10টা বড় আলামতের একটি। এই আলামত যদি আপনার চোখে আপনি দেখে ফেলেন, বিজ্ঞান যেমনটা বলছে যদি সত্য হয়ে যায়, তাওবা কবুল হবে না। আল্লাহ পাক বড় কোন আলামত, বিশেষ করে তাওবা কবুল হবে না যেই সময়ে, এমন সময়ে মুমিনদেরকে আল্লাহ রাখবেন না। এর আগেই ইয়ামান থেকে একটা বাতাস আসবে, মুমিনরা সব মারা যাবে, মুমিনরা চলে যাবে, আর কাফেরদের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? এখন আমি তো আজকেও মারা যেতে পারি, এই মুহূর্তে। আরে কথা কয় না, এই মুহূর্তে সন্দেহ আছে? সিরাজগঞ্জের মানুষের যে কলিজা, এই জন্য নাটা ঠিকভাবে কয় না, সন্দেহ আছে? এবার একটু চিন্তা করেন, এখন যদি আপনি মরে যান, মান মাতা কামাত কিয়ামাতুহ, এখন যদি আপনি মারা যান, কিয়ামত আপনার উপরে শুরু হয়ে গেছে, কিয়ামত আপনার উপরে শুরু হয়ে গেছে। এই জন্য আজকে থেকে নিয়ত নেন, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যা লাগে আমি করব। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, এই কোরআন ধনী, ধনী কোরআনের কাছে যারা আসবে সব মানুষগুলাকেও যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমাদের দেশ যদি সত্যিকারের স্বাবলম্বী হতে চায়, ইস্টাবলিশ হতে চায়, ডিজিটাল বানাতে চান, অন্য কোন মাধ্যমে হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কসম আল্লাহর দেশের উন্নয়ন হবে, ঠিক কিনা বলে? এবার আসেন 3 নম্বর নেতার কোয়ালিটি বলি। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র আধা ঘন্টা, না আধা ঘন্টার ভিতরে আমি সব বলবো, আপনারা দেখেন ইনশাআল্লাহ। তবে আধা ঘন্টা যেইভাবে আপনারা এখন মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। একজন মুরব্বীর দিকে আমি তাকাইছিলাম, যে মুরব্বী মনে হয় এই যে যাচ্ছে আর আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী চলে আসছে মানে মাহফিলটা মাকবুল। এর মানে হচ্ছে উনি একটু হাজতের জন্য গেছিল, আবার সাথে সাথে চলে আসছে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকায়া বলেন, নেতার 1 নাম্বার বৈশিষ্ট্য হবে মানুষের মন যে নেতা জয় করতে পারবে সে আমার নেতা, ঠিক কিনা বলেন? 2 নম্বরে কোরআন লাগবে, 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ, নেতার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত লাগবে। যার ভিতরে সুন্নত নাই, নবীর আদর্শ নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। স্লোগান দেন কি?
নেতা তোমার ভয় নাই, এই সমস্ত স্লোগান দিবে না? কি পাইছেন নাকি? কিছুদিন পরে নেতারে গিয়া বলে, নেতা ওই যে বাজার কমিটির পদটা যদি আমার একটু দিতেন, অটো শ্রমিক এদের যদি একটা পদ আমারে দিতেন। নেতাকে দৌড় ব্যাক করে, এটা তো 2 লাখ টাকা বিক্রি করছি। দৌড়, এতদিন স্লোগান দিলাম নেতা তোমার ভয় নাই, আর এখন 2 লাখ টাকা আপনি বিক্রি করছেন। তো নেতা সামনাসামনি তো কিছু বলতে পারে না, একটুখানি দূরে গিয়া বলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এই সমস্ত শুধুমাত্র পদের লোভে একটা পদ পাবেন, এই জন্য যারা রাজনীতি করেন, আল্লাহর কসম সময় এসেছে ফিরে আসার। সহিহ বুখারী মুসলিমের হাদিস শুনেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহ তাকাবেনও না। আল্লাহ যদি সেদিন না তাকান, বাঁচার মতো কোনো উপায় নাই। কোন লোকের দিকে তাকাবেন না? রাজুলুন বায়আ রাজুলান, একজন আর একজনকে বলছে, নেতা আপনার সঙ্গে আছি। নবীজি তারপরেই বলে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যখন পদ পদবি দেওয়া হয় নাই, কোন পদের জন্য যারা দল করেন, পদ যখন পান নাই, নেতার দরকার নাই, এমন স্লোগান যখন আপনি দিলেন, পরিষ্কারভাবে বুঝে নিবেন, এমন মানুষকে দিকে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? তা আপনারা এগুলা করবেন আর কত বছর? 53 বছর তো শেষ করছেন এগুলা করে। সব বাদ দিয়ে একা একাকার হয়ে কোরআনের জন্য আসে। এটা রাজনৈতিক কথা না, এটা কোরআনের কথা, এটা আমার ইমানের ইমান দীপ্ত কথা, ঠিক কিনা বলেন? আপনি কি আমার সাথে একমত? আর একমত যদি না হন, তাহলে রাসূলুল্লাহর কথার সাথে যদি আপনি একমত না হন, আপনার ইমান কদ্দুর আছে আপনি নিজে জিজ্ঞাসা করেন নিজের। এবার আসেন প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার যেই বৈশিষ্ট্য দেখা লাগবে, আল ইবতিলা। যেই নেতা পরীক্ষায় পড়ে ইমান বিক্রি করে না, সেই নেতা আমার নেতা। আমরা দেখেছি জেলখানায় গিয়েছে, হাত নাড়ি হাসি মুখে কথা বলেছে। প্রিয় আল্লামা দিনের পর দিন জেল খেটেছে, ঠোঁটের মধ্যে জান্নাতি হাসি ছিল। যতজনকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার আগে মীর কাসেম আলী আলাইহির রহমাত স্পষ্ট বলেছে, 3 ঘন্টা আছে, 2 ঘন্টা ঘুমায় নেই, তারপরে আমাকে ডাকটা দিও। যারা এইভাবে অকাতরে ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহর কাছে শাহাদত কামনা করি এবং আমরা বিশ্বাস করি এই কোরবানি ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে না। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে গাছের ভিতরে পানি ডাললে গাছ যেমন বড় হয়, এই জমিনে দিনও বিজয়ী হয়ে বড় হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন 5 নম্বর। কয় নম্বর? মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে? লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে একটু তাকান, কত নাম্বার? এই 4টা বললাম, 4টা একটু মিলাই দেখেন। আমি কিন্তু কারো নামটা কিচ্ছু বলিনি, আমি শুধু ফর্মুলা বললাম, আপনারা একটু শুধু মিলাই মিলাই দেখেন। 5 নম্বরে আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী বুঝবো কেমনে লোকটারে আল্লাহ ভালোবাসছে, বুঝবো কেমনে? আল্লাহ নবী বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে, ইন্তেকালের পূর্বে নামাজের সিজদার ভিতরে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে, রোজা মুখে আছে, ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য
পায়ের ভিতরে ধুলা লাগিয়েছে, দিনের পথে বয়ান করতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে। মদিনাতুল মুনাওয়ারায় মারা গেছে, ইমানের পথে বলিয়াদ থেকে বিছানায় শুয়ে মারা গেছে। এই সব লোকদেরকে বুঝে নিবেন, যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। আর কতগুলার মৃত্যু হয় ডক 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 করতে করতে। আবার কতজনের মৃত্যু হয় স্পষ্ট যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব। আরে কথা কয় মাশাআল্লাহ, যুবকরা কি কও? কি ঠিক? জয় বাংলা করতে করতে মরবি না, এটা ঠিক না? না না, কোন পন্থী টন্থী করেন না, এরা এটারে ধর্ম বানায় নিছে। ধর্ম ধর্ম আপনি কিসের পন্থী কোন মেয়া? পন্থী তো বহু দূরের কথা, এরা ডাইরেক্ট ধর্ম বানায় নিছে। আমরা যেমন কালেমা পড়তে পড়তে মুসলমানদের কালেমা নিয়ে মরতে চায়, তারা জয় বাংলা নিয়ে মরতে চায়, ঠিক কিনা বল? তাহলে আমরা কি বলে মরতে চাই? আমি খালি দেখি এখন জয় বাংলা কয় কে, তাহলে কি বলে মরতে চাই? ঢাকায় ওনারা অনুষ্ঠান ডাকছিল, ডাকার পরে একজন গেছে, যাওয়ার পরে কয়জন মিলা ধরছে, সে নিয়ত করছে যে আজকে সহজে শর্টকাটে নেতা হয়ে যায়। তারে যখন ধরছে সে বলতেছে জয় বাংলা বলবো, মরে গেলেও জয় বাংলা। পরে তারে বেশি না 3-4টা থাপ্পড় দিছে কয়েকজনে মিলে। আস্তে আস্তে একটু ছোট সকালবেলা নাস্তার ভিতরে যেমন ডিম পোচার একটুখানি রুটি, এরকম 2-1টা থাপ্পড় টাপ্পড় দিছে নাস্তা আর কি। এই 2-1টা নাস্তা খাওয়ার পরে সে কইতেছে ভাই আমার ভুল হয়েছে। কি হয়েছে? আমার চরম ভুল হয়েছে, আমি আর এই ভুল করতে চাই না। আমার চরম ভুল হয়েছে, আমি বিদেশ থেকে আসছি, আমি কিছু বুঝি নাই, বলে ফেলছি, আমারে মাফ করে দেন। তো তোর জয় বাংলা গেল কই? আরে কথা কয় না। 1 নাম্বার আফসোস করবে। মাশাআল্লাহ, দিলের টানে আপনারা বসে আছেন। এই যে এক একটা কথা নতুন নতুন যদি শুনে থাকেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। নতুন যদি কোনো কথা আমার মতো নালায়েকের কাছ থেকে শুনেন, যেটা আগে শোনেন নাই, আগে জানতেন না, এমন কথা যদি শোনেন, প্রত্যেকটা শিখার মধ্য দিয়ে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কি? এই রকম সওয়াব থেকে শয়তান আপনারা মাহরুম বানায় মোনাজাতের আগে উঠায় নেবে। আমি দেখতে পাচ্ছি খুব মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। বলেন আফসোস কয়টা? তাহলে শয়তানের অপবিত্র গালে আরেকটা বার চপেটাঘাত করে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। 1 নাম্বার আফসোস, আহারে যদি মাটি হয়ে যেতাম, কি হইতাম? 1 নাম্বার আফসোস কি? কোন কি মাটি হওয়া কি সম্ভব? মাটির উপরে যারা অহংকার করবে, মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। এই দৃশ্য আমরা কেউ দেখি নাই, নবীজিকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছেন। আল্লাহ নবী যখনই দেখতেন, 2টা চোখ বেয়ে, গাল বেয়ে, মুবারক চোখের পানি দিয়া দাড়ি গুলা ভিজে যেত, টপ টপ করে কান্না জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়ত। শুধুমাত্র নবী কাঁদতেন, এত কষ্টের শাস্তি। আজকে যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, পাশেই যেই কবরে বাপকে শোয়া দিয়ে আসলেন, আপনি তো ছেলে,
বাপের কবরের দিকে তাকাচ্ছিলেন আর মনে হয়েছিল যেই দিন কবরে আপনি নামলেন সবাই উঠে গেছে, সন্তান উঠতে বড় দেরি করতেছে। তাকায় আছে বাপের চেহারার দিকে, আহারে আব্বারে আজকে কাফনের কাপড় দিয়া মাটির ভিতরে শোয়া দিলাম, একটু পরে মনকে মন মাটি আব্বা শরীরের উপরে পড়বে, আর কোন দিনের জন্য আব্বা আব্বা বলে কাউকে পাওয়া যাবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি মাটি হয়ে যেতে পারতাম। কবরের ভিতরেই বেঁধে ফেলা হবে। অন্ধ ফেরেশতা এসে বেনামাজীদেরকে চতুর্দিক থেকে এত জোরে জোরে পিটাবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি চিৎকার মারবে। কুল কায়নাত, সবাই তার চিৎকার শুনবে। সিরাজগঞ্জের ভাইয়েরা ভালো বুঝার কথা, অনেক কবরের সামনে দেখবেন গরু বেঁধে রেখেছেন, ছটফট করে গরু ছিঁড়ে চলে আসছে। এমন দৃশ্য আপনারা দেখছেন কিনা? তার মানে বোঝা যায় দুইটা সৃষ্টি শুনে না, ইল্লা সাকালাইন, একটা সৃষ্টির নাম মানুষ, আর আরেকটা সৃষ্টির নাম হলো জিন। আজকে থেকে যদি মানুষের মতো মানুষ হতে পারেন, মায়ের পেট থেকে দুনিয়া আসলেন, মায়ের পেটে আল্লাহ এক নার থেকে খাইয়েছে, এক নার দুনিয়া আসার পরে কাটা হয়ে গেছে, মায়ের দুই বুক থেকে আল্লাহ খাবার দিলেন, এক আল্লাহ ডাবল বানায় দিলেন। আবার আপনি দুনিয়ার ভিতরে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর মায়ের দুধ খেলেন। এরপরে আল্লাহ পাক মায়ের দুধ যখন বন্ধ হয়ে গেছে, 4 রকমের খাবার দিলেন, প্রোটিন দিলেন, আমিষ দিলেন, ভিটামিন দিলেন, শর্করা দিলেন। এক আল্লাহ ডাবল বানায় 2 বানালেন, 2 বন্ধ হলো 4 বানায় দিলেন। আর যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, 4 যেদিন বন্ধ হয়ে যাবে, আমিষ আর খেতে পারবেন না। রুহু চলে যাওয়ার পরে প্রোটিন আর খাওয়া যাবে না, শর্করা খাওয়া যাবে না, ভিটামিন খাওয়া যাবে না, কবরে শুয়ে যাবেন। আর তো জান্নাতের দরজা খুলে কবরের ভিতরে আল্লাহ নিয়ামত পৌঁছায় দিবেন। যতজন আমার সামনে বসছেন, কবর দেখে নিজের সোজা বানায় নিয়ে বাপের কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সোজা হয়ে চলেন। মনে মনে দেখে মনে করেন, আহারে এই কবরই তো বাপরে শোয়া দিয়ে গেছে, মারে শোয়া দিয়ে গেলাম। মায়ের চাঁদ মাখা মুখ সন্তান দেখে দেখে ফিরেছে, আর মনে মনে চিন্তা করেছে, মা আর কোনো দিনের জন্য তোমারে পাবো না। আজকেও আমি আসার সময় মায়ের কাছ থেকে বারবার দোয়া চেয়েছি, বাপের কাছ থেকে দোয়া চেয়েছি, আমার সন্তানের মাথায় হাত বুলায় দিয়েছি। দুনিয়ার জীবনটা এমন, কে কার আগে যাব, কে আগে যাবে, কে পরে যাবে, একমাত্র যিনি জানেন তিনি কে। এজন্য হযরত আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, আলী রে তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে। হযরত ওসমান
কবরের মাটি দেখলে বেহুশের মতো হয়ে যেতেন। আহারে কবর। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এক নাম্বার আফসোস, যাহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। এবার 2 নাম্বার আফসোস, জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার আফসোস হলো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু পাঠায় রাখতে পারতাম। মসজিদের মধ্যে দান করেছিলেন, নামাজের সময় নামাজে গিয়েছিলেন, সদকায়ে জারিয়া রেখে গেলেন, ইলম রেখে গেলেন, নেককার সন্তান রেখে গেলেন। কবরের ভিতরে বসে বসে পাবেন যিনি কবরের ভিতরে সন্তানদের দ্বারা পৌঁছায় দিবেন, তিনি কে? 2 নাম্বার আফসোস করবে, যদি কিছু রাইখে আসতে পারতাম। আজকেও যারা রাখছেন, এই মাহফিলে বসছেন, এগুলা রাখতেছেন আখিরাতের জন্য। আর যারা গান বাজনায় গেছে, কথা কয় না, যারা মাহফিলে আসছে সমা, এটা আখিরাতের জন্য রয়ে গেছে। ওইটাও আখিরাতের জন্য রয়ে গেছে, তবে পিটানোর জন্য। ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার আফসোস করবে লোকেরা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, কেন আল্লাহ হিসাব দিলেন বাম হাতে? এই হিসাব যদি না দিতেন আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, যেই পরিমাণ অন্যায় করছেন, চোখের খেয়ানত করলেন, শুধু যদি আল্লাহ বলতো চোখ দিয়ে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তুই বধির হয়ে যাবি, কানে শুনবি না, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, কথা বলতে পারবি না, এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে পা অবশ হয়ে যাবে। আমার মনে হয় অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, বধির হয়ে যেতাম, হাত পা অবশ হয়ে যেত। যিনি এত অন্যায়ের পরেও আমাদেরকে খাওয়াচ্ছেন, সুযোগ দিয়েছেন তওবা করার, তিনি কে? আল্লাহ বলে, সেদিন আফসোস করে বলবে, আফসোস, কেন বাম হাতে আমলনামা দিলেন? আল্লাহর কাছে আজকে আমরা ভিক্ষুকের মতো বলি, আল্লাহ, আমাদের যে অবস্থা, আল্লাহ আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিন, পড়ে না আমিন। 4 নাম্বার আফসোস শুনেন, মাশাআল্লাহ। কয় নাম্বার? 1 নাম্বার আফসোসটা জানি কি? ও মাশাআল্লাহ, মনোযোগ আছে সবাই। কোন 1 নাম্বারটা কি? 2 নাম্বার আফসোস, মাশাআল্লাহ। কে বলছে দেখি? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ নিয়ে শুনছি। যদি কিছু রেখে আসতে পারতাম। আজকে যদি আমি সিরাজগঞ্জে মারা যাই, আর বলবে না আজহারি কখন আসবে। আমার এলাকার মানুষ যেখানে জানাজা হবে সবাই বলবে লাশ কখন আসবে। শেষ। যাওয়ার পরে মানুষ আফসোস করে বলবে, আরে দুনিয়া যদি কিছু রেখে আসতে পারতাম। সেদিন তাকায় দেখবে কবরের ভিতরে অন্ধকার, হঠাৎ করে একটা আলো দাঁড়ায় গেছে। লোকটা প্রশ্ন করবে, ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, আত্মীয় স্বজন রেখে আসলাম, তুমি কে গো? নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমার চিনো নাই, আমি তোমার নামাজ। আলো হয়ে চলে গেলাম,
সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আজকে তোমারে পার করে নিয়ে যাবো। জোরে করে আল্লাহ। আর যার নামাজ নাই, না না খালি নুন নাই না, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, 4টা আসামির কথা বলছে আল্লাহ। কালা জাহাঙ্গীর, মুরগি মিলন, পিচ্ছি হান্নান, এরকম যুবকরা এরকম না মিয়া। ফেরাউন এর চেয়ে বড় টেররিস্ট আর নাই। হামান ফেরাউনের মন্ত্রী, কারণ সম্পদের অহংকারে নবীর নামে অপবাদ দেওয়া ব্যক্তি, ঠিক কিনা বলেন? উবাই বিন খালাফ বড় ব্যবসায়ী, বর্তমান পৃথিবীর যেমন মুকেশ আম্বানি বিরাট ব্যবসায়ী, বুঝতেছেন? এরকম বিরাট ব্যবসায়ী, এদের সাথে আপনার জায়গা হবে। জাহান্নামের খুব ভালো জায়গায় ফেরাউন আছে নাকি? ও কথা বলে। বেনামাজি যতজন আছেন, মদখুরের চাইতে বেনামাজি খারাপ, ঠিক কইছে একজন। এখনো বাকিরা সবাই তাকায় রয়েছে, কি কই হুজুরে? এটা কথা হইলো? একটা মদখোর যদি আজকে মারা যায়, মদ খাইতে খাইতে ধরেন মরছে, ডক 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 করতে করতে মরছে, সব মানুষ বলবে আরে সি 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 সি, লোকটা মদ খেয়ে মরছে। কিন্তু যেই লোকটা বেনামাজি, আপনি সিসি করেন নাই, ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। তাহলে খুব সম্মান আপনার জন্য। একজন একজনের জিজ্ঞাসা কি কে মরছে? ওই যে জানোস না, এই যে তারিকুস সালাত, এই এলাকার ভিতরে এই যে বেনামাজিটা ছিল এটা মরছে। নামাজকে আসলে পড়বেন, মনোযোগ আছে সবার। 3 নাম্বার আফসোস জানি কি? যদি আমল নামাটা ডান হাতে পাইতাম। আল্লাহু আকবার। 4 নাম্বার আফসোস কি? এখনো কইনি নাকি? মাশাআল্লাহ, চলেন তাহলে তাড়াতাড়ি কই, বেশিক্ষণ আর সময় নেই। আপনাদের হাতে সময় আছে? না না, বেশিক্ষণ সময় আর লাগবে না ইনশাআল্লাহ। সুন্দর মনোযোগ ধরে হাতে ধরে গড়ি সহ আর 10টা মিনিট ধরেন, দেখেন কেমনে শেষ হয়। কি কি এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, এরপর আপনাকে হয় না? না মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে পড়া মুখস্থ করতে হবে। এখন আর একজনেরও কোনো ছুটি ছাটা যা লাগে এখানে। এবার একটু মনোযোগ দিয়ে বলেন, 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এটা দিয়ে আমি শুরু করছি আলোচনা। সূরা ফুরকান আয়াত নাম্বার 25। আফসোস করে বলবে, আফসোস, এই লোকগুলোকে কেন বন্ধু বানাইলাম না। আজকে থেকে বন্ধু বানাবেন ভালো লোকের, রাজি আছেন ইনশাআল্লাহ? যে লোকটা মার 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 মার, গেমসের মধ্যে মার 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 মার, 60 জনের বিশাল একটা গ্যাং থাকে, তাদের গ্যাং। বুঝলেন? ফুলা মনে করে কিরে হুজুরে কেমনে জানে, খেলে নাকি মাঝে মাঝে, বেটা শ্বাস ফলানোর সময় নেই আঙ্গ, এই গেমস খেলবো কতক্ষণে। এরা পুরা অনেক বুঝছে যে কিরে দেখছস, 4 জনের গ্রুপ থাকে। এই গ্রুপের কাজ হচ্ছে এরা কথা বলে বলে কোন দিকে মারবো, কবে ডান দিকে অ্যাটাক কর, ডান দিকে কোন দিকে অ্যাটাক করবো, কবে বাম দিকে অ্যাটাক কর, সামনে গিয়ে অ্যাটাক কর। এরকম 4 জন পরামর্শ করে করে 50টা টিম থাকে। ওদেরও দল 4টা করে। এই যে সুন্দর করে অ্যাটাক করা শুরু হয়, এই অ্যাটাক করতে করতে তার ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, পড়াশোনা সব শেষ, ক্যারিয়ার শেষ। কয়দিন পরে গাঁজা আর ইয়াবার হেরোইন পৃথিবীর তার সঙ্গী। আরে কথা কয় না? সব বন্ধুদের কারণে মানুষ সিগারেট খাওয়া শিখে। বন্ধুকে একটা দিয়ে একটা,
কথা কয় না, কয়টা? আরে দে বেটা একটা, কিছু হবে না। দৌড় বেটা, আমার আব্বা একজন মাস্টার মানুষ, কেমনে টান দি, দে বেটা কিছু হবে না। প্রথম দেওয়ার পরে কি কাশি, থাক অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে কিছুদিন পরে কয় আরে বেটা এটা বাদ দিয়ে এবার গাঁজাটা, এটা আর কতদিন। এরপর শুরু হয়েছে গাঁজা। কিছুদিন পরে কয় ইয়াবা খা, ফিলিংস অন্যরকম। শুরু হয়েছে ইয়াবা। কিছুদিন পরে কয় আমি তো নতুন পাইছি। কি পাইছস? কয় এটার নাম হেরোইন। এরপরে কয় না এটা না, আরেকটা পাইছি, এটার নাম প্যাথেডিন। কয় এটা না, আরেকটা পাইছি। কি পাইছস? কয় গাঁজার ভিতরে টিকটিকির লেজ ভরলে এটার ফিলিংস অন্যরকম। এরপরে কয় আরেকটা পাইছি। কি পাইছস? কয় মুজারে যদি পচায়া দুর্গন্ধ কইরা ওইটার ঘ্রাণ নেওয়া যায়, এটা আরো টেস্ট। কিছুদিন পরে বলবে মেথরের দরকার নাই, আমরাই সব। কথা কয় না তো? আমাদের দেশে পার্শ্ববর্তী দেশের লোকেরা কাটা তারের ফাঁক দিয়া পেঁয়াজ না পাঠাইলেও ফেনসিডিল পাঠাইতে ভুল করে না। এই জন্য সোজা হন নিজেরা, এগুলো সব ছাড়েন। ধোঁয়ার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া আর ধোঁয়া, আর জান্নাত পুরাটা থাকবে সুঘ্রাণ দিয়ে ভরা। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আফসোস নাম্বার কত? বন্ধু বানাইতে সতর্ক হন। যারে তারে বন্ধু বানায় না, চোর ডাকাতরে বন্ধু বানায় না। যেই লোক নামাজে প্রথম কাতারে, যেই লোক কোরআনের মাহফিলে, যেই লোক ইসলামী আন্দোলনে, যেই লোক দুর্বার গতি নিয়ে দিন বিজয়ের জন্য চেষ্টা করে, এমন মানুষকে বন্ধু বানায় নেন। আপনার জন্য এই বন্ধু আপন হবে, আর যিনি আপন হয়ে যাবেন তিনি কে? এবার 5 নাম্বার শুনেন। এই যে তাড়াতাড়ি শেষ হইতেছে ইনশাল্লাহ। কোন? হ্যাঁ, 4টা শেষ, বাকি আছে কয়টা? আরে কথা কয় না। 5 নাম্বার শুনে নিয়ে কুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ কি কয় শুনেন, আপনি যাইবেন কই? আল্লাহ কয় সেদিন আফসোস করে বলবে নবীর আনুগত্য কেন করলাম না, আল্লাহর আনুগত্য কেন মানলাম না। আজকেও যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তোমরা নাস্তিকদের আনুগত্য করেছ, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছ, ঠিক কিনা বলে? যারা এখনো বিশ্বাস করেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে জনগণের আনুগত্য করতেছে। জুতা পেটার জন্য প্রস্তুত হয়ে যাও, এটা আমার আনুগত্য হতে পারে না, ঠিক কিনা বলে? 5 নাম্বার আফসোস। এবার কত কথা কয় না। 6 নাম্বার আফসোসটা শুনেন। কষ্ট হচ্ছে ভাই? এই তো শেষের দিকে চলে আসছে। এই যে একটা একটা করে কইতেছি, আর তাড়াহুড়া করতেছি বলে আমি। আপনারা সবাই বুঝতেছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এবার 6টা আগে একটু পড়া নিয়ে নি, দেখি যে আপনাদের মনে আছে কিনা। আমার তাড়াহুড়াতে যেন আপনাদের আবার পড়া একজনের জন্য ভুলে না হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মাশাআল্লাহ 5 নাম্বার। আহ লিল্লাহে তাকবীর। আমার এত ভালো লাগছে আজকের মাহফিলটা। 100% মনোযোগ আপনাদের আছে। এই টাইমে মনোযোগ এরকম থাকে না। অনেক লোকেরা, কারণ 1 নাম্বার ঘুমের প্রকারের নাম হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে হুজুর। যখন দেখবেন জুমাবারে যখন খুতবা দেয়, তখন এক দোস্তার হ্যাঁ ওঠ, খুতবা শেষ হয়ে গেছে, বেটা এখন ঘুমাস, তো লাভ দিয়ে ওঠে। কি কস? এই একটু চোখের মধ্যে মাত্র বাড়ি দিছে, ঠিক আছে, খুতবা শেষ। এটার নাম সিনাতুন। এরপর একটার নাম নুআসুন। অলরেডি ভাইয়ের সামনে একজন নুআসুনের মধ্যে আছে, এই যে ওনারে খোসা দেন তাড়াতাড়ি। হ্যাঁ, এরপরে উঠেন হায় হায়
হায় হায় রে, আমার ওয়াজের ভিতরে ঘুমাই গেছে। তা আশ্চর্য কথা, এ আল্লাহর বান্দা দেন আছে না গেছে দেখেন। হায় হায়, এই যে উনি মাফলার ওনার পরের জন, এই যে 1 নাম্বার 2 নাম্বার বাসের পিছনে আরে আল্লাহ তাড়াতাড়ি লাড়া দিয়ে করে আপনি আসেন। মাশা আল্লাহ আল্লাহ, হায়াত বেড়া ইরম যুবক মানুষ ঘুমাই গেছ। হায় 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 রে, এর জন্য জোরে একজনে তাকবীর দেন, নারে তাকবীর। হায় হায় হায়, সাকিনা নাজিল হয়েছে মাহফিলের ভিতরে। এইরকম কি সুন্দর ঘুম দিছে, এই যে ডাকতেছি খবর নাই। ঘুম 3 প্রকার, জোরে কোন কয় প্রকার? একটা হচ্ছে এইটা। 2 নাম্বার প্রকারে ছিল এই ভাই, এটার নাম নুআসুন, মানে একেবারে ঘুমটা কামটা দিয়া আরেকজনের কান্দের উপরে বট দেওয়ার পরে অথবা বাসের মধ্যে ঢেলাইন দিয়া, এটাকে বলে ঘুমের 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হলো জুতা জোড়া নিয়া বাড়ির দিকে রওনা দিলাম, যত ওয়াজি করেন আজকে আর কাজ হবে না। এটা হচ্ছে 3 নাম্বার ঘুমের প্রকার। আমি দেখছি 1 নাম্বার 2 নাম্বার থাকলেও 3 নাম্বার একান্ত কয়েকজন মুরব্বী মাঝে মাঝে গেছে আবার চলে আসছে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা একটু বলেন কয় নাম্বারে আছেন? তো ঘুমের 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার, কোন নাম্বারে আছেন? 3 নাম্বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের কয় নাম্বার? একটাও না। সবাই কোন ঘুমের কয় নাম্বার? একটু হাত লাড়া, এখন কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 6 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 6 নাম্বারে সেদিন আফসোস করে বলবি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, নবীর পথে দিনকে বিজয়ের জন্য কেন হাঁটলাম না? জোরে কর আল্লাহু আকবার। নামাজ পড়েন প্রথম কাতারে গিয়ে, আপনার শরম নাই? আপনি নামাজ পড়েন প্রথম কাতারে, আবার গিয়ে আপনি স্লোগান দেন এক এক অ্যাকশন। এবার যদি ধরি লাঠি ভাঙবো, এবার কোটি কাটি। আপনি যে লাঠি লয়ে আরেকজনকে ভিড়েলেন, এরকম জুলুমি আচরণ ইসলাম আপনার শিখেছে? আপনি মুসলমান, নবীর পথ আপনার পথ হওয়া লাগবে। আজ তাকায় দেখেন 16 বছর যারা ঘুমাইতে দেয় নাই, তাদের জন্য এখন মানুষ বিছানা বিছায় দিয়েছে। তারা নিজেরা ধারণা করছিল প্রথম দিনে 3 লক্ষ লোক মারা যাবে। আমি বলবো তাকায় দেখো, ইসলামের ছোঁয়ায় আজকে বাংলার জনগণ তোমাদেরকে সাথ দিয়েছে, না হলে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই জন্য পরিষ্কার এই মাহফিল থেকে বুঝেন, নবীর পথ ধরা লাগবে, নাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। লেনিনের পথ নয়, মাওসেতুংয়ের পথ নয়, কার্ল মার্কসের কোন পথ নয়। এই জমিনে আল্লাহর নবীর পথকে বুলন্দ করার জন্য জীবন লাগলে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। এই বিশ্বাস নিয়ে মাহফিলে বসা লাগবে। কয় নাম্বার এটা? 6 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 7 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, মোমেনদের সঙ্গে যদি চলতাম আজকে আমরাও বিজয়ী হতাম। চূড়ান্ত বিজয়ী মোমেনদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার এটা? এই 7 নাম্বারের সময় মনটা একটু নরম করে দেন, একেবারে পানির মতো নরম বানায় ফেলেন। নরম বানায় এবার শুনেন, যারা মোমেনদের সঙ্গী হবে কিরকম হবে চিন্তা করেন। আল্লাহ একটা সালাম দিবে, এটা সবাই শুনবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম।
সব মানুষ উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম আল্লাহর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর সালামটা শুনে সবাই তাকাবে একটু দেখার জন্য। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা করছো, দোকানদারি করছো, বাজারঘাট করছো, বন্ধুত্ব ছিল, চলাফেরা ছিল। আজ অপরাধীরা সব সরে যাও, আমি আমার বান্দাদের সঙ্গে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক সব জান্নাতীদেরকে আদর করে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হব না কেন? সব পাইছি আল্লাহ, এই সামান্য কষ্টগুলোর জন্য এত বড় বড় কিছু দিছেন আল্লাহ, আমরা খুশি। আল্লাহ পাক সেদিন ডেকে বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা আমার কাছে চাও, আজকে আবার আমার দিতে বড় মনে চাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন কাঁদবে আর বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আয় আল্লাহ সব দিছেন, গুনাহগুলা গোপন রাখছে, মানুষের সামনে আল্লাহ লজ্জা দেন নাই। এত এত গুনাহ সবগুলা মাফ করে দিছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমরা খুশি আছি, কিচ্ছু লাগবে না। আল্লাহকে চাও, দিলে আমার ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে, সব জান্নাতীরা আল্লাহর কাছে একটু বলো, জীবনে কোনোদিন যেন জান্নাত থেকে বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার জান্নাত থেকে কোনো দিনের জন্য বের করে দিব না। আবার কইব, গোলাম তোরা কি খুশি? আচ্ছা, আমগো মতো লোকেরা যদি না খুশ হয় কিছু যায় আসে? আরে মালাকুল মউতের সামনে আপনি কদ্দুর একটু হিসাব করেন। একটা প্লেটের সামনে আপনি লোকমা উঠায় যে মুখে দেন, সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? বাতের নলা, ও বাতের দলা, বাতের কি? তো বাতের দলা, বিসমিল্লাহ বলে যে একটার পর একটা দেন, আপনার খবর হয় কয়টা দলা দিছেন? খবর কেউ গনছে জীবনে যে কয় দলা? 1 ডলা 2 ডলা এরকম গনে? এরপরে 1 ডলার ভিতরে চাইল কয়টা পড়লো আজ পর্যন্ত গনছেন কোনদিন? এবার চিন্তা করেন, মালাকুল মউতের সামনে কামিসলি সাহান, একটা প্লেটের মধ্যে ওই যে দলা দিতেছেন যে লোকমা, এই লোকমা যেরকম একটা প্লেটের মধ্যে থেকে খাবলা দিয়ে আপনি মারেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ 7 জমিন একটা থালার মতো। জোরে করে আল্লাহু আকবার। এই থালার মধ্যে 1 কেজি ভাত নিয়ে বসছেন, এরপরে এরকম দলা করে দিছেন। খবর নেওয়ার সময় কই মালাকুল মউতের খবর নাই, কোনটা আমেরিকায় গেছে, কোনটা সৌদি আরবে গেছে। সব যখন সময় হয় টান টান করে ধরে, সাথে সাথে শেষ। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ আদর করে। ও গোলাম, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি। কি লাগবে একটু বল? কিছু লাগবে না, সব আল্লাহ আপনি দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আল্লাহরে একটু বলো, এক নজর আল্লাহ রব্বুল আলামিনকে নজর দিয়ে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ
একটা নজর আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার মালিক পর্দা গুনাহ সরায় দিবে। ফায়ানজুরুন ইলা ওয়াজহিহি, জান্নাতীরা এক নজরে মালিকের দিকে তাকাবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে আমার আল্লাহ গোলামদের দিকে তাকাবে। যুগের পর যুগ চলে যাবে, শুধু মালিক তাকায় থাকবে আর গোলাম মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম শেষ হয় নাই, সামনে যাও, আরো নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার আফসোস গেছে ভাই? এবার বাকি আছে আর কয়টা? দুইটা আফসোস বাকি আছে। দুইটা আফসোসের 8 নাম্বার আফসোস, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, কেন আল্লাহর সাথে শিরিক করলাম। আমাদের দেশে শিরিক করার লোকের সংখ্যা কম না বেশি? দয়াল মুর্শিদ কি মুর্শিদ দিয়ে কি বামনের কর। এরপরে দেখবেন কত রকমের জিকির বাংলাদেশে আছে, ঠিক কিনা? কদিন আগে এক জিকির কি ভাইরাল হয়েছে, হিমহে হিমহে না? অধিকাংশ এই সমস্ত জিকির দেখবেন এগুলো কোনো অর্থ নাই, এগুলো শিরকি জিকির। আল্লাহর নাম বাদ দিয়ে এই জিকির গুলা কোনোদিন মুসলমানের জিকির হইতে পারে না। এগুলো কিসের জিকির? জিকিরের ভিতরে কয়, একজন কয় মারহাবা মারহাবা মারহাবা, আর কয়জন ইটলো ইটলো ইটলো। মানে মারহাবা কইলিকে এই জন্য তোর মাথায় ইট মার, ঠিক কিনা বলে? হে কয় মারহাবা মারহাবা, আর বাকিরা কয় ইটলো ইটলো। জিকির করতে হবে স্পষ্ট শব্দে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মাঝে এই সিরাজগঞ্জে কি কোনো সময় মাটির ঘর ছিল? দেখছেন মাটির ঘর পুরান? একজনে কই দেখে নাই। দেখছেন? ও সিরাজগঞ্জে মাটির ঘর খুব একটা থাকার কথা না, সনের ঘর ছিল। আচ্ছা সনের ঘর হইলেও বোঝানো যাবে, আগে যখন মাটির ঘর সনের ঘর এগুলো একটু পুরান হইতো তখন মানুষ মাটি দিয়ে কি দিত? লেপে দিত, লেপে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বেড়া লেপতো না? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে মুরব্বি একেবারে পুরা লাইনে চলে আসছে। এই যে লেপে দিত, রাসূল কয় ঈমানটাকে এইভাবে মাঝে মাঝে লেপে দাও। জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে নতুন করো, নবায়ন করো, লেপে দাও। সাহাবায়ে কেরাম বলে নবী ঈমানকে কেমন করে নবায়ন করব? আল্লাহর নবী বলেন কাসিরু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে ঈমানটাকে নতুন করে ফেলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন শেষ আফসোস নাম্বার 9। সবাই বলেন কয়? আর জোরে কয়? 9 নাম্বার আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার মিথ্যা মনে করছিলাম।
কোন আয়াত খুলে দেখেন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিলাম। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, রাশেদ খান মেনন, হাসানুল হকিনু সবগুলা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। ঠিক কিনা বলেন? ওই মুরগিচোরা কিছুদিন আগে বলছিল টকশোর ভিতরে, দেখ এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ওই লোকটা এখন দেখেন কয়দিন জেলখানায় থাকার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন হাতের মধ্যে লাঠি ভর দিয়া পিজন ভ্যানে উঠাইলে মাত্র শুরু। এরপরে কয়েকজন রে বের হওয়ার পরে জিজ্ঞেস, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করেন ভাই। আর কথা কয় না, এদিকে আমি বানায় বলছি, ভাই দোয়া করেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে পরিষ্কার ভাবে মেনে নেন, পরিষ্কার ভাবে মেনে লন। এই দুনিয়া কোরআন দিয়ে রাসূলুল্লাহ যেইভাবে মদিনা থেকে মক্কায় এসে পরিচালিত করেছেন, আবার এই দুনিয়ায় কোরআনের রাজ কায়েম হবে। যিনি আসবেন তিনি বিজয়ী হবেন, যিনি পিছায় পড়বেন আসমানি আযাব তাকে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলে? সামনে দিন আসতেছে, এমন গাউরামি করার কোনো জায়গা নেই, গাউরামি করার কোনো জায়গা নাই। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন, ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি কেউ গাউরামি করে, সিরাজগঞ্জের ভাষায় কি বলে? কি বলে? এরপরও যদি ঘাটতেরামি কেউ করে, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম, নবী জেনে রাখেন, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী আপনি জানায় দেন, জেনে রাখেন, এরপরেও যদি ঘাটতেরামি করে, অচিরেই যিনি শাস্তি দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আল্লাহর শাস্তি থেকে কি আপনারা বাঁচতে চান? সবাই বাঁচতে চান? যদি আমরা বাঁচতে চাই, এই মাহফিলের যে কথাগুলা বললাম, কত রকম আফসোস নামানো হয়েছে রাস্তার ভিতরে। কোনটা আনসার আফসোস, কোনটা পল্লী বিদ্যুতের আফসোস, কোনটা ব্যাটারি চালিত রিক্সার আফসোস, কোনটা ইস্কনের আফসোস। এগুলা দুনিয়ার আফসোস। এগুলা করে যেমন রাজনৈতিক ভাবে স্বার্থ হাসিল করতে পারতেছেন না, আখিরাতেও কোনো আফসোস কাজ হবে না। এজন্য সব বাদ দেন, সোজা হন আজকের মাহফিল থেকে। অন্তত নিয়ত নেন, আমার কারণে 1 সেকেন্ড আগে জমিনে দিন বিজয় হবে। আমি বিতর্ক করব না, কমেন্টস করার মধ্য দিয়ে গিয়ে গালাগালি করব না। আপনার কমেন্টস না হলে দিনের কিচ্ছু আসবে না, শেয়ার না হলে দিনের কিচ্ছু আসবে না, আমি বক্তব্য না দিলেও দিনের কিচ্ছু হবে না। তবে বিতর্ক সৃষ্টি করলে দিনের ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য পরিষ্কার ভাবে আমার কাছ থেকে দিন যেন প্রশ্নবিদ্ধ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।